আসসালামু আলাইকুম। মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কথা তো আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে। পিটার ডি হাস যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারি পরিবর্তন চায় নাই, সে আমেরিকার একটা বিশাল পরিকল্পনা নিয়ে, বলতে পারেন যে বাংলাদেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে খেলেছিল, বাংলাদেশকে নিয়ে খেলেছে এবং সেই খেলার জন্য সে বাংলাদেশে বেশ কিছু মাথা সে কিনে নিয়েছিল। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড়, এবং মূল টার্গেট ছিল টিনেজ গ্রুপটা। সেই টিনেজ গ্রুপটাকে তারা টার্গেট করে এগিয়ে নিয়েছিল। দেখেন পৃথিবীতে, হ্যাঁ, বাংলাদেশে গুম, রাজনৈতিক গুম, এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। মানবতার ন্যূনতম ছাপ থাকলে কেউ এই গুমকে প্রশ্রয় দিতে পারে না। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, এটা এস্টাবলিশড অভিযোগ যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেশ কিছু গুম খুনের ঘটনা ঘটেছিল। অনেকে বিশ্বাস করেন, কিছু কিছু জায়গায় তর্ক বিতর্ক থাকলেও বৃহৎ অর্থে এই অভিযোগটা সত্য। সেই জায়গায় যতটাই যাই হোক, দেশের অভ্যন্তরীণ এই বিষয় নিয়ে কোন এক দেশের রাষ্ট্রদূত গুম হয়েছেন এরকম অভিযোগে অভিযুক্ত কারো বাসায় যেতে পারেন, এটা পৃথিবীর অন্য কোনো স্বাধীন দেশে পারবে না। অন্য যে কোনো স্বাধীন দেশের, মানে আমেরিকার তাবেদার দেশ ছাড়া, আমেরিকা যেখানে যেখানে গোলাম বসিয়েছে সেসব গোলাম বসানো ছাড়া যদি কোনো এক রাষ্ট্রদূত এই ধরনের ঘটনায় কারো বাড়িতে যেত, তাহলে ওই রাষ্ট্রদূতকে তখনই দেশ থেকে বের করে দিত। আওয়ামী লীগ সরকার সে সময় কিছু বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কম করেছে, কারণ ওই রাষ্ট্রদূতের এই হ্যাডম পাওয়ারই কথা না। যাক, আমার সামনে দুটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং একজন একটা ফেসবুক পোস্ট দেখাচ্ছি। লিখেছে, নেভার ইন মাই লাইফ আই থট দ্য ইউএস অ্যাম্বাসেডর উইল কাম টু মাই হাউস ফর কুইক লাঞ্চ। থ্যাংক ইউ মিস্টার অ্যাম্বাসেডর ফর কামিং টু মোহাম্মদপুর অ্যান্ড প্রেইং ইউর ভিজিট। একজন রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে, এটা হচ্ছে মাহিম আহমেদ একজনের পোস্ট। এই তো দুদিন আগের ঘটনা। মাহিম আহমেদের এই পোস্টে আরো একটি ছবি দেখেন। এই আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন তাকে কি যেন গিফট টিফটও দিচ্ছে বোধহয়। এই যে একটা বিষয়, এই মাহিম আহমেদ কে, এরকম একজন সাধারণ মানুষের ঘরে আমেরিকান রাষ্ট্রদূত যাচ্ছেন, সে বড় করে তার ফেসবুক পোস্টটাও আমাদের সামনে আছে। এই মাহিম আহমেদ তার নিজের ফেসবুকে এটি পোস্ট করেছেন এবং আমাদের একজন ফলোয়ার ছোট ভাই সুদূর কানাডা থেকে আরো একটি ছবি পাঠিয়েছে, সেটাই যাচ্ছি। সেই ছবিটা হচ্ছে, সে তার মতো করে নিজে লিখেছে, যেমন জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল। এই ছবিটা আপনারা একটু দেখেন। এই ছবিতে এখানে সদ্য অকালে মৃত্যুর কোলে চলে যাওয়া কারিনা কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারও আছে, আরো দুজন টিনেজার, আরো একজন আমাদের একজন পরিচিত সাংবাদিকের ভাগ্নি। তারা একদিকে পিটার ডি হাস আর একদিকে ডোনাল্ড লু। মানে এই যে অপরিচিত মুখগুলোকে মার্কিন এম্বাসিতে ডেকে নেওয়া হয়েছে, সেখান থেকে সেই ছবিটা শেয়ার করে আমাদেরকে লিখেছেন যেমনটা জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল, যে এরকম এই যে কারিনারা যে দেখা করতে গেলেন আমেরিকার এম্বাসিতে, ডোনাল্ড লু, পিটার হেস, সেরকম এই মাহিম আহমেদকেও এই ঘটনার সঙ্গে তুলনা করে লিখেছেন, একজন রাষ্ট্রদূত কোন প্রোটোকলে বা প্রয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটির এই ছাত্রের বাসায় গেছে, মানে এই ছেলের কাজ কি তার সাথে। ব্র্যাক ইউনিভার্সিটি 24 সালের কালার রেভলিউশনে সরাসরি জড়িত ছিল, এটা এখন ওপেন সিক্রেট। খোঁজ নিলে দেখা যাবে ব্র্যাকের টিচারদের মাধ্যমে টাকা পয়সাও বিলি হয়েছে। কেন এই লোক এভাবে আজগুবি সব জায়গায় ট্যুর দিয়ে বেড়াচ্ছে? এই যে ঘোরাঘুরির পাশাপাশি আজকে আরো দুইটা খবর আছে। একটা খবরে মার্কিন এই রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন, তিনি খুব জোর দিয়ে আবার একটা মজার কথা বলেছেন। আমার কাছে মজারই মনে হচ্ছে, জাস্ট ফান মনে হচ্ছে, আমাদের দেশের ভাগ্য নিয়ে ফান করা। সে বলছে, বেন ক্রিস্টেনসন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের ভাষণ, নতুন চুক্তি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য মঙ্গলজনক। ঢাকার শেরাটন হোটেলে 28 এপ্রিল অ্যামচেম আয়োজিত উচ্চ পর্যায়ের এক সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ART নিয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন। সে বক্তব্যটি প্রকাশিত হয়েছে, এখানে বলা হচ্ছে, শুরু করার আগে আমরা একটু সময় নিয়ে ফরেস্ট
কুকসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তিনি গত সপ্তাহে মারা গেছেন। ফরেস্ট আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি এখানে আসার আগে কাটানোর সময়ও তাকে ভালোভাবে চিনতাম। সে সময়কার আমাদের প্রাণবন্ত আড্ডাগুলো আমি ভীষণ মিস করব। ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্য। আজ এখানে আমি থাকতে পেরে সত্যি আনন্দ, কারণ আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ সম্ভাবনাময় সময়ের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের অংশীদার, কিন্তু এখন আমরা মানে আমেরিকান ও বাংলাদেশি এক অভূতপূর্ব সুযোগের মুখোমুখি হয়েছি। এর মাধ্যমে এই সম্পর্কের ভবিষ্যৎ পথকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। মানে হচ্ছে কতটা পিকুলিয়ার দেখেন, এই বাংলাদেশের যত সুস্থ মানুষ আছে, সিপিডি, পলিটিক্যাল লোকজন, রাজনৈতিক বিশ্লেষক, কবি, সাহিত্যিক, সবাই সবাই একের পর এক বলছে যে এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, এই চুক্তি বেসিক্যালি বাংলাদেশকে সর্বনাশের পথে নিবে, আমেরিকার গোলাম বানাবে। আর এই ব্রেন্ট ক্রিস্টেনসেন এখন গলা ফাটিয়ে বলছে যে এই চুক্তি আমাদের দুই দেশের সবার জন্য খুব ভালো। তার আরো একটা কাণ্ড আজকের দিনে, সেই রত্নগা চকচকা ছবি সবার সামনে পড়েছে। এবার ঢাকার রাস্তায় আমেরিকান পতাকা শোভিত রিকশায় মার্কিন রাষ্ট্রদূত। এই ছবিটা একজন আমাদেরকে পাঠিয়ে লিখেছে, যতবারই রিক্সাগুলো দেখবো আমেরিকান পতাকা রঙের, আমেরিকান নীল, লাল, সাদা দিয়ে রিক্সাগুলো কালার করা হয়েছে, ততবারই মনে হবে আমরা এখন আমেরিকার দালাল হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিক্সা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। তাদের দূতাবাসে এইটা পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশেষ এই রিক্সার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় রিক্সাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। পোস্টে ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের 50টি বিশেষ রিক্সা উদ্বোধন করেছেন। তিনি আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, 2026 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা 250তম বার্ষিকী উদযাপন করবে। 1976 সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। মানে বাংলাদেশকে ঘিরে আমার কেন যেন মনে হয় একটা বিশাল আবার কোনো পরিকল্পনা নিয়ে এই আমেরিকা আগাচ্ছে, এবং তার এবারের পরিকল্পনা খেলা যে কি হবে এটা বোধহয় কিছুটা বাংলাদেশের মানুষ আজ করতে পারে, যে এটাকে পুরোপুরি ভেনেজুয়েলা বানাবে, নাকি আফগানিস্তান বানাবে, নাকি অন্য কোনো সিরিয়া বানাবে। আমরা কোনোভাবেই আমেরিকানদের এই যে অ্যাক্টিভিটি গুলা, এটা দিয়ে হাসের সময় যেমন বিশ্বাস হতো না যে ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে, এখনো ক্রিস্টেনসেনের চলাফেরাকে কিছুটা রহস্যের জন্ম দেয় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।